হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আপনারা যারা ক্রিপ্টো ট্রেডার, বাইনারি ট্রেডার অথবা ফরেক্স ট্রেডার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্ডেল। আপনারা যদি ভালোভাবে ক্যান্ডেলকে না জানেন, না চেনেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে ট্রেড করতে পারবেন না, যার ফলে আপনাদের লসের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা নতুন রয়েছেন অর্থাৎ বিগিনাররা, আপনারা অবশ্যই এই ক্যান্ডেলগুলোকে ভালোভাবে চিনবেন, জানবেন, তারপরেই ট্রেড করবেন। এই ক্যান্ডেলগুলোকে না চিনলে আপনারা ট্রেডে যাবেন না, তা নাহলে আপনাদের লসটা থেকেই যাবে। ক্যান্ডেল মূলত 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আবার 7 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বুলিশ মারুভুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। আবার 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে 6 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল, বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল, বুলিশ হারামি ক্যান্ডেল, বিয়ারিশ হারামি ক্যান্ডেল, পিয়ার্সিং লাইন ক্যান্ডেল, ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল। এবং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মর্নিং স্টার, একটা হচ্ছে ইভিনিং স্টার, 3 হোয়াইট শোল্ডার, আর একটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রস। আপনারা যদি এই ক্যান্ডেলগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে নেন বা জানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিংয়ের লাভ থেকে আর কেউ হটাতে পারবে না। কেননা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো, আপনার ট্রেডটা কোথায় শুরু করতে হবে, কোথায় ক্লোজ করতে হবে এবং কোথায় স্টপ লস রাখতে হবে, সবগুলোই কিন্তু A to Z জেনে নিতে পারবেন। এমনকি আপনি কিন্তু নিজেই এই ক্যান্ডেলগুলোকে চিনতে পারবেন যে এটা কোন ক্যান্ডেল। সো আমি সাজেস্ট করবো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, পারলে একটা খাতায় নোট ডাউন করবেন। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে বুলিশ মারুভুজু ক্যান্ডেল। এই বুলিশ মারুভুজু ক্যান্ডেলটা মূলত আকারে একটু লম্বা হবে এবং এটার কালার কিন্তু হবে সবুজ কালার। আর একটা কথা মনে রাখবেন, এর যে উইকটা রয়েছে, এই উইকটা কিন্তু অনেক ছোট হবে অথবা নাই বললেই চলে। আর এটা সবসময় ওপেন হবে কম প্রাইসে এবং ক্লোজ হবে বেশি প্রাইসে। তাহলে আপনারা যেখানে দেখবেন যে উইকটা অনেক ছোট এবং কালারটা সবুজ কালারের, তাহলে আপনারা সেটাকে বুলিশ মারুভুজু ক্যান্ডেল হিসেবে গণ্য করবেন। মূলত মার্কেট যখন উপর থেকে নিচের দিকে নামে এবং নামতে নামতে যখন একটা ভালো সাপোর্ট লেভেল থাকে, ওই সাপোর্ট লেভেলে আসার পর যদি এই বুলিশ মারুভুজু ক্যান্ডেলটা সৃষ্টি করে, তখন কিন্তু আমাদেরকে আপে ট্রেড নিতে হবে এবং আপনারা এখানে টেক প্রফিট রাখবেন এর কাছাকাছি রেসিস্ট্যান্স লেভেল অবধি এবং স্টপ লস রাখবেন এই বুলিশ মারুভুজু ক্যান্ডেলের লো উইক পর্যন্ত। তাহলে আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। আমরা যদি লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টের মধ্যে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বুলিশ মারুভুজু ক্যান্ডেল। কেননা এর যে উইকটা রয়েছে সেটা কিন্তু অনেক ছোট, দেখেন। সো আমরা এটাই কিন্তু বুলিশ মারুভুজু ক্যান্ডেল হিসেবে গণ্য করতে পারি। এখন আপনাদেরকে দেখতে হবে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে কিনা। এটার জন্য আমরা যদি একটা লেভেল টেনে নেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল রয়েছে। কেননা এখানে মার্কেটটা এসে আবার উপরে গেছে, আবার এসেছে, আবার এখান থেকে কিন্তু মার্কেটটা আবার ব্যাক নিয়েছে, স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে গণ্য করতে পারি। এখন দেখেন আমরা কিন্তু এখানে কি করব, এই বুলিশ মারুভুজু ক্যান্ডেলের যে উইকটা রয়েছে এই উইকটা অবধি আমরা কি করব, ওয়েট করব। যখনই এই উইকটা ক্লোজ করবে তখনই আমরা সেখানে ট্রেড করব, অর্থাৎ আমরা এখানে বাই করব। তাহলে আমরা কোথায় বাই করব? এই যে এই জায়গাতে বাই করব। এখন এই জায়গায় বাই করার পর সেল দেব কোথায়? সেল দেওয়ার জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেসিস্ট্যান্স লেভেল খুঁজতে হবে। এর জন্য আমরা যদি এই লেভেলটাকে ধরি তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এই জায়গাতে খুব সহজেই সেল দিতে পারি। এখান থেকে এই অবধি কিন্তু ভালো মানের একটা প্রফিট গেইন হবে। এবার আসি বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেলে। এই বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেলটা মূলত ওপেন হয় বেশি প্রাইজে এবং ক্লোজ হয় কম প্রাইজে, আর এর কালারটা হয় লাল কালারের এবং এর যে উইকটা রয়েছে সেটা বুলিশ মারুভুজু ক্যান্ডেলের মতোই অনেক ছোট অথবা নাই বললেই চলে। এখানে আপনারা দেখতে পারবেন মার্কেটটা নিচে থেকে উপরের দিকে যাওয়ার পর যখন মার্কেটটা নিচের দিকে নামা শুরু করবে তখনই কিন্তু একটা বেয়ারিশ মারুভুজু ক্যান্ডেল তৈরি করবে, অর্থাৎ
একটা জিনিস মনে রাখবেন, মার্কেটটা যখন উপরে উঠতে উঠতে একটা পর্যায়ে যে থেমে যাবে, যাওয়ার পর মার্কেটটা যখন নিচের দিকে নামা শুরু করবে, তখনই দেখবেন ওখানে কোথাও না কোথাও এই বিয়ারিশ মারুফজু ক্যান্ডেলটা তৈরি করেছে। আর এটা চেনার জন্য আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে এর কালার হবে রেড কালার, আকারে মোটামুটি একটু বড় সাইজের হবে, আর এর যে উইকগুলো রয়েছে সেই উইকগুলো অনেক ছোট হবে অথবা থাকবে না। আর আপনাদেরকে এখানে শর্টে ট্রেড নিতে হবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স দেখতে হবে, অর্থাৎ বিয়ারিশ মারুফজু ক্যান্ডেলের ওখানে যদি একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল থাকে তাহলে আপনারা সেখানে শর্টে ট্রেড নিতে পারেন। তো আমরা যদি এটাকে লাইভ চার্টের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরও অনেক ইজি হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখেন মার্কেটটা কিন্তু এখান থেকে শুরু করে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে এসেছে, আবার উপরে দিকে গেছে। এখানে দেখেন মার্কেটটা কি করেছে, সুন্দর একটা বিয়ারিশ মারুফজু ক্যান্ডেল তৈরি করেছে। এখন কি আমরা এখানে নিচে ট্রেড নিতে পারি? এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যদি থাকে তাহলে আপনারা সেখানে ট্রেড করতে পারবেন। যদি আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল টেনে নিই তাহলে দেখেন এখানে কিন্তু এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, কেননা মার্কেটটা এখানে গিয়েছে, এখান থেকে আবার নিচে এসেছে, আবার কিন্তু এখানে গেছে, অর্থাৎ এখান থেকে আবার নিচে নামার সম্ভাবনা রয়েছে। সো আমরা এখানে শর্টে ট্রেড নিতে পারি। এখন ট্রেড নেওয়ার পর আমরা এখন ট্রেডটা ক্লোজ করবো কোথায়, অর্থাৎ এক্সিট নেব কোথায়? এক্সিট নেওয়ার জন্য আপনারা কাছাকাছি একটা সাপোর্ট লেভেল খুঁজবেন। যেমন আমরা যদি এখানে সাপোর্ট লেভেলটা টেনে নিই তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে সাপোর্ট লেভেল ধরে ট্রেডটাকে ক্লোজ করতে পারেন, অর্থাৎ ওখান থেকে আপনি এক্সিট নিতে পারেন। তাহলে দেখা যাবে এখান থেকে এখান অবধি আপনার হিউজ পরিমাণ একটা ইনকাম হবে। এবার শিখবো হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা মূলত দেখতে হবে হাতুড়ির মতো, অর্থাৎ এর যে উইকটা রয়েছে এই উইকটা উপরের দিকে থাকবে ছোট এবং নিচের দিকে থাকবে অনেক লম্বা, অর্থাৎ হাই যেটা সেটা হচ্ছে অনেক ছোট থাকবে এবং লো যেটা সেটা অনেক বড় থাকবে। আর এর যে বডিটা সেই বডিটা কিন্তু আকারে অনেক ছোট হবে, অর্থাৎ এর যে ক্লোজ এবং ওপেন এই দুইটা অনেক কাছাকাছি হবে। আর এর কালার কিন্তু সবুজ কালার অথবা রেড কালার দুটোই হতে পারে। জাস্ট আপনাদেরকে এখানে মনে রাখতে হবে এর যে হাই উইকটা রয়েছে সেটা অনেক ছোট হবে এবং এর যে বডিটা রয়েছে সেই বডিটা অনেক ছোট হবে, আর নিচের দিকে এর যে উইকটা থাকবে সেই উইকটা অনেক লম্বা হবে। এখন আপনারা যদি এই হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজতে হবে। ওই হ্যামার ক্যান্ডেলের ওখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে আপনারা সেখানে বাইয়ে ট্রেড নিতে পারেন। এবং ক্লোজ করার জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল খুঁজতে হবে, সেখানে ক্লোজ করতে হবে, অর্থাৎ সেল দিতে হবে। তো আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখব। ভিউয়ার্স, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যামার ক্যান্ডেলটা কিন্তু এই যে উইকটা রয়েছে উপরের দিকে উইকটা অনেক ছোট এবং নিচের দিকে যে উইকটা সেটা কিন্তু অনেক লম্বা। সো আমরা কিন্তু এটাকে হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। এখন আপনাকে এখানে দেখতে হবে যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল রয়েছে কিনা। স্ট্রং সাপোর্ট লেভেল যদি থাকে তাহলে আমরা সেখানে ট্রেড করতে পারি। যেমন এখানে দেখেন আমি যে ট্রেন্ড লাইনটা এঁকেছি এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, কেননা মার্কেটটা এখানে এসে আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, নিচ থেকে আবার উপরে যে আবার কিন্তু এই ট্রেন্ড লাইনে এসেছে। এই সাপোর্ট লেভেলে আসার পর মার্কেটটা কিন্তু দেখেন আবার ধীরে ধীরে উপরে যাচ্ছে। সো আমরা এই হ্যামার ক্যান্ডেলের যে লো উইকটা রয়েছে সেই লো উইকটা পার হয়ে কিন্তু আমরা এই জায়গাতে ট্রেড নিতে পারি। এই জায়গাতে ট্রেড নিলে আমরা সেল দেবো কোথায়? এখন এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। যেমন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমরা কিন্তু এই জায়গাতে অর্থাৎ এই লেভেলে যখনই ধাক্কা দিবে তখনই আমরা সেখানে সেল দিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু এখানে যে ট্রেড নেই এখান থেকে আমরা কিন্তু এই জায়গাতে সেল দেবো, একটা হিউজ পরিমাণ কিন্তু একটা ইনকাম হবে এখানে। এবার দেখবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মূলত হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে হয়, কিন্তু অল্প একটু পার্থক্য রয়েছে। যেমন হ্যামার ক্যান্ডেলের যে হাই উইকটা ছিল সেটা কিন্তু অনেক ছোট ছিল, আর এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের যে হাইটা সেটা হচ্ছে অনেক লম্বা, এবং হ্যামার ক্যান্ডেলের যে লো উইকটা ছিল সেটা কিন্তু অনেক লম্বা ছিল, আর এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের লোটা অনেক ছোট। তাছাড়া কিন্তু এর বডি যেটা সেটা একই রয়েছে,
অর্থাৎ এখানে কিন্তু শুধু উইকের মধ্যেই পার্থক্য। তাহলে আপনারা এখানে একটা বিষয় মনে রাখবেন যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে এর যে উইকটা, সেই হাই উইকটা অনেক লম্বা থাকবে এবং লো উইকটা অনেক ছোট থাকবে, আর এর যে বডি সাইজ সেটা অনেক ছোট হবে। তাহলে আমরা সেটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো। এখন এখানে আমাদেরকে ট্রেড নিতে হলে কি করতে হবে, একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকতে হবে। অর্থাৎ এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যেখানে তৈরি হবে সেখানে যদি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা সেখানে ট্রেড নিতে পারবো। আমরা যদি এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে যাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টটাতে একটু খেয়াল করেন তাহলে এই জায়গাতে দেখতে পারবেন একটা কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। অর্থাৎ এর যে উইকটা দেখেন উপরের দিকে লম্বা আর নিচের দিকে কিন্তু নাই বললেই চলে, অথবা অল্প একটু আছে, আর এর বডিটাও কিন্তু অনেক ছোট, এই যে দেখেন। এখন আমাদেরকে এখানে ট্রেড করতে হলে যে বিষয়টা দেখতে হবে একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে কিনা। তো আমরা যদি এখানে একটা লেভেল টেনে নিই তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হবে। দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল ভালোই রয়েছে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল। অর্থাৎ আমরা কিন্তু এখানে লংয়ে ট্রেড নিতে পারি। তাহলে লংয়ে ট্রেড নেওয়ার পর আমরা এখন সেল দেবো কোথায়, কারণ এর কাছাকাছি যে রেজিস্ট্যান্ট লেভেল থাকবে সেই কাছাকাছি রেজিস্ট্যান্ট লেভেলে যে সেল দেবো। এর জন্য এই যে দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে, আমরা কিন্তু এই জায়গাতে, অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাতে সেল দিতে পারি। এখানে যদি আমরা সেল দিই তাহলে এখান থেকে এই অবধি কিন্তু একটা ভালো একটা ইনকাম গেইন হবে। ভিউয়ার্স, এবার আমরা দেখব ডোজি ক্যান্ডেলকে। এই ডোজি ক্যান্ডেলটা মূলত এর যে হাই এবং লো উইকটা রয়েছে সেই দুটো কিন্তু পরিমাণে অনেকটাই সমান, অথবা অল্প একটু কম বেশি থাকবে। আর এদের মধ্যে যে বডিটা থাকবে সেই বডিটা কিন্তু অনেক ছোট হবে, মানে অনেক ছোট। অর্থাৎ ওপেন এবং ক্লোজ দুটোই সমান হবে। এর মানে এখানে বোঝাচ্ছে এখানে বায়ার এবং সেলার দুজনেই স্ট্রং, মানে দুজনেই সমানভাবে লড়তেছে। তাহলে আপনারা যখন চার্টের মধ্যে আপার উইকটা এবং লোয়ার উইকটা দুটাই সমান দেখতে পারবেন, অথবা অল্প একটু কম বেশি দেখতে পারবেন, আর এদের মধ্যে যে বডিটা অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং বডি যদি সমান থাকে তাহলে আপনারা সেটাকে ডোজি ক্যান্ডেল হিসেবে ধরতে পারবেন। এখন এই ডোজি ক্যান্ডেল চিহ্নিত করার পর আপনারা ট্রেড করবেন কখন? ট্রেড করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল যদি থাকে তাহলে আপনারা সেখানে শর্টে ট্রেড নিতে পারেন। এর জন্য আমরা লাইভ চার্টে চলে যাব। ভিউয়ার্স, আপনারা যদি এই লাইভ চার্টে একটু খেয়াল করেন তাহলে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু সুন্দর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেটটা দেখেন উপর থেকে নিচের দিকে এসেছে, আসার পর কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেটটা দেখেন আবার এখানে এভাবে সাইডওয়াইজ চলতে একসময় কিন্তু নিচের দিকেই এসেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি এখানে ট্রেড করব? এর জন্য কি করবেন, আপনাদেরকে এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে যে স্ট্রং একটা রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে কিনা। আমরা কিন্তু এই জায়গাতে ট্রেড নিতে পারি। আমরা যদি এখানে শর্টে ট্রেড নেই তাহলে দেখেন মার্কেটটা কিন্তু নিচে এসেছে, আমরা তাহলে এখানে ক্লোজ করতে পারি। এখানে যদি আমরা ক্লোজ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা হিউজ পরিমাণে একটা ইনকাম হবে, মানে এখান থেকে এই অবধি। তবে ভিউয়ার্স, আপনারা একটা কথা মনে রাখবেন, এই ডোজি ক্যান্ডেল দেখলে আপনারা হচ্ছে শর্টেও ট্রেড নিতে পারেন অথবা লংয়েও ট্রেড নিতে পারেন। এটা যেমন আমরা শর্টে ট্রেড নিলাম, এখন আপনারা কিন্তু লংয়েও ট্রেড নিতে পারেন। এর জন্য আমরা যদি চার্টটাকে আরেকটু ভালোভাবে দেখি, এই যে ভিউয়ার্স আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে সুন্দর একটা ডোজি ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। এখন করার পর আমাদেরকে দেখতে হবে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই যে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারি। যখনই দেখবেন যে ডোজি ক্যান্ডেলের যে আপার উইকটা রয়েছে সেই আপার উইককে ক্লোজ করে উপরে চলে গেছে তখন কিন্তু আমরা সেখানে ট্রেড নেব। অর্থাৎ আমাদেরকে ট্রেড নিতে হবে এই জায়গায়। এখানে যদি আমরা ট্রেড নেই তাহলে এখন ক্লোজ করব কোথায়? এর জন্য আমাদেরকে একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। যেমন এখানে একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে, এই কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেলে কিন্তু আমরা এখানে সেল দিতে পারি। অথবা আমরা যদি একটু রিস্ক নিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমরা চাইলে এই জায়গাতে সেল দিতে পারতাম। দেখব বুলিশ এনগালফিং ক্যান্ডেল। বুলিশ এনগালফিং ক্যান্ডেল মূলত প্রথমের ক্যান্ডেলটি রেড হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি সবুজ কালারের হয়। এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম যে রেড ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু দ্বিতীয় সবুজ ক্যান্ডেলের থেকে মোটামুটি ছোট হবে, এবং যে রেড ক্যান্ডেলটা দেখতে পারবেন সেই রেড ক্যান্ডেলের যে উইকটা রয়েছে উপরের দিকে কিন্তু অনেক সামান্য
অর্থাৎ নাই বললেই চলে। নিচের দিকে যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি বড় আকারে থাকবে, আর অপর দিকে যে সবুজ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটিতে উইকটা কিন্তু মোটামুটি বড়ই থাকবে। আপনারা যদি চার্টে এইরকম ক্যান্ডেল দেখেন তাহলে সেটাকে আপনারা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হিসেবে ধরতে পারেন। এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা মূলত মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসে তখনই কিন্তু এই ক্যান্ডেলটার সৃষ্টি হয়। অর্থাৎ মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন এক পর্যায়ে সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাবে। এই সাপোর্টে আসার পর মার্কেটটা আবার কিন্তু উপরের দিকে ব্যাক করবে। অর্থাৎ আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, যদি কোথাও এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা সৃষ্টি করে এবং সেখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে আমাদেরকে সেখানে আপে ট্রেড নিতে হবে, অর্থাৎ আমাদেরকে সেখানে বাই করতে হবে। এরপর সেল দেওয়ার জন্য কাছাকাছি রেসিস্ট্যান্স দেখতে হবে, সেই রেসিস্ট্যান্সে আমাদেরকে সেল দিতে হবে। তো আমরা যদি এই পুরো বিষয়টা লাইভ চার্টে দেখি তাহলে কিন্তু আরও অনেক ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে চলে যাই। এর জন্য আমরা ট্রেডিং ভিউ ইউজ করব। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই চার্টটার মধ্যে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বুলিশ এঙ্গালফিং একটি ক্যান্ডেল, কেননা এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের থেকে অনেকটা ছোট, প্লাস এই রেড ক্যান্ডেলের কিন্তু উপরের দিকে কোনো উইক নেই এবং নিচের দিকে হালকা উইক দেখা যাচ্ছে, আর গ্রিন ক্যান্ডেলের যে উইকটা আছে সেটা কিন্তু মিডিয়ামই বলা চলে। তো আমরা এটাকে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে ট্রেড নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। তো আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল টেনে নিই তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলে আসার পর মার্কেটটা কিন্তু আবার ব্যাক করবে। অর্থাৎ যেহেতু এখানে এঙ্গালফিং ক্যান্ডেল রয়েছে এবং একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, তাহলে আমরা কিন্তু আপে ট্রেড নিতেই পারি। আপনারা অবশ্যই মনে রাখবেন, এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলের যে উপরের দিকে রয়েছে এখানে একটা লাইন টেনে নেবেন। যখনই দেখবেন এই লাইনটা ক্লোজ করতেছে উপরের দিকে তখনই আপনারা এই জায়গাতে ট্রেড নেবেন। এখন এখানে ট্রেড নেওয়ার পর আপনারা ক্লোজ করবেন কোথায়, এর জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ আমরা কিন্তু ঠিক এই জায়গাতে ট্রেডটা ক্লোজ করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এক্সিট নিতে পারি, আমরা এখানে কিন্তু সেল দিতে পারি। আমরা যদি এখানে সেল দেই তাহলে কিন্তু এখান থেকে এই অবধি কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম হবে। এবার আলোচনা করব বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল সম্পর্কে। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল কিন্তু মোটামুটি সেম, তবে এর যে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেটা কিন্তু সবুজ হবে, আর ওই দিকে আমরা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলে দেখেছিলাম প্রথম ক্যান্ডেলটা রেড হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটা ছিল সবুজ, আর এখানে দ্বিতীয় ক্যান্ডেলটা হচ্ছে লাল। এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে যে সবুজ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের যে উইকটা উপরের দিকে একটু লম্বা থাকবে কিন্তু নিচের দিকে নাই বললেই চলে, এবং যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই রেড ক্যান্ডেলটার যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি সাইজেরই থাকবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসবে অর্থাৎ ডাউনে আসবে তখন কিন্তু সেখানে একটা স্ট্রং লেভেলে এসে স্ট্রং সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর কী করবে, মার্কেটটা ফুল ব্যাক করে উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার পর একটা স্ট্রং সাপোর্ট লেভেলে যখনই আসবে তখনই কিন্তু এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা তৈরি করার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি কোনো চার্টে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সেখানে ট্রেড নিতে পারেন নিচের দিকে, অর্থাৎ আপনারা এখানে শর্টে ট্রেড নিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল দেখতে হবে। যদি স্ট্রং রেসিস্ট্যান্স লেভেলে এসে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা তৈরি হয় তাহলে আপনারা সেখানে ট্রেড করবেন শর্টে। তবে আপনাদেরকে ট্রেড ক্লোজ করতে হবে কাছাকাছি স্ট্রং সাপোর্ট লেভেলে এসে। আমরা যদি এই পুরো বিষয়টা লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টের মধ্যে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু সুন্দর একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করেছে। এখানে যে প্রথম ক্যান্ডেলটা রয়েছে সবুজ, এটা কিন্তু মোটামুটি ছোট আকারের এবং এর পাশে কিন্তু একটা বড় সাইজের রেড ক্যান্ডেল তৈরি করেছে। সো আমরা এটাকে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল বলবো।
এখন আমরা কি এখানে ট্রেড করতে পারি? এর জন্য অবশ্যই আপনাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। এখানে যদি একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল থাকে তাহলেই আপনি এখানে ট্রেড করতে পারবেন। তো আমি যদি এখানে একটু বিষয়টা দেখি, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে। সো আমরা কিন্তু এখানে শর্টে ট্রেড করতেই পারি। এখন ট্রেড করার পর আমরা এক্সিট নিব কোথায়? এক্সিট নেওয়ার জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল টেনে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, এই যেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমরা কিন্তু ঠিক এই লেভেলে আসার পর ট্রেডটা ক্লোজ করতে পারবো, তাহলে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো এখান থেকে। ভিউয়ার্স, এবার আমরা দেখব বুলিশ হারামি ক্যান্ডেল সম্পর্কে। এই বুলিশ হারামি ক্যান্ডেলটা মূলত যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই রেড ক্যান্ডেলটা অনেকটা লম্বা হবে এবং গ্রিন ক্যান্ডেলটা অনেকটা ছোট হবে। অর্থাৎ বুলিশ হারামি ক্যান্ডেলের ক্ষেত্রে প্রথমের ক্যান্ডেলটা রেড হবে এবং অনেকটা লম্বা হবে, এবং পরের যে ক্যান্ডেলটা সেটা সবুজ হবে, সেটা এই রেড ক্যান্ডেলের থেকে 3 ভাগের 1 ভাগ হবে। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এবং এদের যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি ছোটো আকারের হবে। আর এই যে বুলিশ হারামি ক্যান্ডেলটা সেটা কিন্তু মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসে তখনই কিন্তু নিচের দিকে এই ক্যান্ডেলটা সৃষ্টি করে। নিচের দিকে এই ক্যান্ডেলটা সৃষ্টি করলে আমরা তখনই সেটাকে আপে ট্রেড নেব। তবে এর জন্য আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। আপনারা যদি কোথাও এই বুলিশ হারামি ক্যান্ডেলটা দেখতে পারেন এবং সেখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে সেখানে আপনারা লংয়ে ট্রেড নিতে পারেন। এবং এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই বড় রেড ক্যান্ডেলের পর যখন একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে এবং এই গ্রিন ক্যান্ডেলের পর যখন আরও একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর যখন এই যে রেড ক্যান্ডেলের উইকটা থাকবে সেই উইকটাকে ক্রস করে উপরের দিকে যাবে, ঠিক তখনই আপনারা এই জায়গাতে এন্ট্রি নেবেন। আমি বিষয়টা আবারও বলি, যখন আপনারা দেখবেন রেড ক্যান্ডেলের উইকটাকে পার করে উপরের দিকে মার্কেট উঠতেছে তখন আপনারা সেইখানেই ট্রেডটা শুরু করবেন এবং আপনারা স্টপ লস রাখবেন অবশ্যই এই রেড ক্যান্ডেলের নিচ পর্যন্ত। তো আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখব, এর জন্য আমরা ট্রেডিং ভিউ চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু একটা সুন্দর বুলিশ হারামি ক্যান্ডেল দেখতে পারবেন। কেননা এখানে যে প্রথম রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলটা মোটামুটি অনেক বড় একটা সাইজের এবং যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে সেই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু অনেকটা ছোট। এখন আমাদেরকে এখানে ট্রেড করার জন্য অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। এর জন্য আমরা যদি একটা সাপোর্ট লেভেল টেনে নিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখেন এই যে সাপোর্ট লেভেলটা দেখেছেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন আমাদেরকে ট্রেড করার জন্য অবশ্যই এই যে রেড ক্যান্ডেল থাকবে সেই রেড ক্যান্ডেলের যে উইকটা আছে ওই উইকটা পর্যন্ত দেখতে হবে। যখনই এই উইকটা পার করে উপরের দিকে যাবে তখনই আমরা এই জায়গাতে ট্রেড নেব। দেখেন এখানে কিন্তু উইকটা পার করে উপরের দিকে গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাতে ট্রেডটা শুরু করতে পারি। এই জায়গায় যদি আমরা ট্রেডটা শুরু করি তাহলে কিন্তু আমরা ক্লোজ করবো কোথায়? কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেলে এসে। এখানে কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল কোনটা? এই যে এটা কিন্তু সুন্দর একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল। সো আমরা এই জায়গাতে আসার পর কিন্তু ট্রেডটাকে ক্লোজ করতে পারি। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে এই অবধি কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পর্যায়ে আমরা দেখব বিয়ারিশ হারামি ক্যান্ডেল। এই বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা এবং বুলিশ হারামি ক্যান্ডেলটা দুটোই কিন্তু সেম। তবে বুলিশ হারামি ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা প্রথম যে ক্যান্ডেলটা দেখছিলাম সেটা কিন্তু অনেকটা বড় রেড ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলটা ছিল সবুজ ক্যান্ডেল যেটা নিচের দিকে ছিল। আর এখানে কিন্তু প্রথম ক্যান্ডেলটা হবে গ্রিন যেটা অনেকটা লম্বা হবে এবং এরপরে উপরের দিকে ছোট একটা রেড ক্যান্ডেল তৈরি করবে যার সাইজ হবে এই গ্রিন ক্যান্ডেলের 4 ভাগের 1 ভাগ। আমরা যদি চার্টে এই বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা দেখতে পাই তাহলে কিন্তু আমাদেরকে শর্টের দিকে ট্রেড নিতে হবে। এই পুরো বিষয়টাকে আমরা এখন লাইভ চার্টে দেখব। ভিউয়ার্স, আমরা আবার লাইভ চার্টে চলে আসলাম। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে সুন্দর একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল দেখতে পারবেন। এখন আমরা যদি এখানে ট্রেড নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। এখানে যদি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল থাকে তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারবো। তো আমরা যদি এখানে একটু দেখি তাহলে কিন্তু এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে। সো আমরা এখানে শর্টের দিকে ট্রেড নিতেই পারি। এখন ট্রেড নেওয়ার পর ট্রেডটাকে আমরা ক্লোজ করবো কোথায়? এর জন্য একটা কাছাকাছি সাপোর্ট লেভেল খুঁজবো। আমরা যদি এখানে দেখি এটা কিন্তু একটা কাছাকাছি সাপোর্ট লেভেল। সো আমরা এই লেভেলে যখনই ধাক্কা দেব তখনই কিন্তু আমরা ট্রেডটাকে ক্লোজ করব এবং এই ট্রেডের মধ্যে আমরা আমাদের স্টপ লস রাখবো
এই যে ক্যান্ডেলের যে আপার উইকটা দেখতে পাচ্ছেন সেই আপার উইক পর্যন্ত। এবার আমরা দেখব পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সম্পর্কে। এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটায় প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেটা অবশ্যই একটা বড় আকারের রেড ক্যান্ডেল হবে এবং পরের ক্যান্ডেলটা হবে সবুজ আকারের, যেটা এই রেড ক্যান্ডেলের থেকে 50%-এর একটু উপরে হবে, অর্থাৎ এই রেড ক্যান্ডেল থেকে 25% ছোট হবে। আর আপনারা যদি এই রকম ক্যান্ডেল দেখতে পারেন তাহলে কিন্তু সেটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হবে, যেটা আমাদেরকে সংকেত দেয় যে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। এর জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মার্কেটে যখন হঠাৎ করে উপর থেকে নিচের দিকে আসবে এবং আসার পর সেখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে ঠেকে যাবে, তারপর আপনারা যদি এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা দেখতে পারেন তাহলেই কিন্তু আপনারা সেখানে আপের দিকে ট্রেড নেবেন। আর আপনাদেরকে এখানে অবশ্যই স্টপ লসটা রাখতে হবে এই যে গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকটা রয়েছে সেই লোয়ার উইক পর্যন্ত। তো আমরা এই পুরো বিষয়টাকে লাইভ চার্টে দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম লাইভ চার্টে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন ভালোভাবে তাহলে কিন্তু দেখতে পারবেন সুন্দর একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল তৈরি করছে। আমরা কিন্তু এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেল দেখা মাত্রই ট্রেড করবো না, এর জন্য আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজতে হবে। এখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে কিন্তু আমরা সেখানে ট্রেডটা করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, সো আমরা এখানে ট্রেড করতেই পারি। এখন এখানে ট্রেড করার পর আমরা ট্রেডটা ক্লোজ করবো কোথায়, অর্থাৎ এক্সিট নিব কোথায়। এক্সিট নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল খুঁজতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে, এই লেভেলে যখনই ধাক্কা দেবে তখনই কিন্তু আমরা ট্রেডটাকে ক্লোজ করে দেব। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে স্টপ লসটা ব্যবহার করবো কোথায়। এই গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকে আমরা স্টপ লসটা রাখবো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল সম্পর্কে। এই ডার্ক ক্লাউড কভারের যে প্রথম ক্যান্ডেলটা থাকবে সেটা অনেক বড় আকারের একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং এরপরে যে ক্যান্ডেলটা হবে সেটা রেড ক্যান্ডেল হবে, যেটা দেখতে এই গ্রিন ক্যান্ডেলের থেকে 50%-এর থেকে একটু বেশি হবে। আপনারা মূলত চার্টের মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন মার্কেটটা নিচের থেকে উপরের দিকে যেতে যেতে সুন্দর একটা রেজিস্ট্যান্ট লেভেলে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর মার্কেটটা ফুল ব্যাক করে নিচের দিকে আসবে, অর্থাৎ আমাদেরকে এখানে শর্টে ট্রেড নিতে হবে এবং আমরা এখানে স্টপ লসটা রাখবো এই যে রেড ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত। মর্নিং স্টার, এই মর্নিং স্টারে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেটা হবে বড় একটা রেড ক্যান্ডেল, যাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে জানি, এবং এরপরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল যে কোনো একটা হইতে পারে, আর একে কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়। এবং এরপরে যে ক্যান্ডেলটা হবে সেটা বড় একটা সবুজ ক্যান্ডেল হবে, যাকে আমরা বুলিশ ক্যান্ডেল নামে চিনি। আপনারা যদি চার্টে কোথাও এই প্যাটার্নটাকে দেখতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনারা ট্রেড করতে পারবেন। তার আগে আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া দেখতে হবে। স্ট্রং সাপোর্ট এরিয়া যদি থাকে তাহলেই আপনারা সেখানে ট্রেড করতে পারবেন। মূলত এই মর্নিং স্টার ক্যান্ডেলটা মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে নামা শুরু করে, এক পর্যায়ে নিচের দিকে একটা স্ট্রং সাপোর্টে এসে ধাক্কা খাওয়ার পর কিন্তু এই মর্নিং স্টার ক্যান্ডেলটা তৈরি করে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেটটা এখন উপরের দিকে চলে যাবে, সো আমাদেরকে এখানে লংয়ে ট্রেড নিতে হবে এবং আমাদের এখানে স্টপ লস রাখতে হবে এই ছোট গ্রিন বা রেড ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত। তো আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখব, তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা ট্রেডিং ভিউ চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু খেয়াল করেন তাহলে কিন্তু সুন্দর একটা মর্নিং স্টার প্যাটার্ন দেখতে পারবেন, কেননা এখানে যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেটা মোটামুটি বড় সাইজের এবং এরপরে ছোট একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে এবং এরপরে যে ক্যান্ডেলটা সেটা কিন্তু বড় একটা সবুজ ক্যান্ডেল, যেটা এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল মোটামুটি সমান আকারের। তাহলে কিন্তু আমরা এটাকে মর্নিং স্টার প্যাটার্ন বলতে পারি। এখন আমরা কি এখানে ট্রেড করতে পারবো? হ্যাঁ, ট্রেড করার জন্য আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। আমরা যদি সাপোর্ট লেভেলটা একটু দেখি, এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, সো আমরা এখানে কিন্তু লংয়ের দিকে ট্রেড নিতে পারি। এখানে ট্রেড নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই যে সবুজ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটার যে উইকটা রয়েছে অর্থাৎ আপার উইকটা রয়েছে সেই আপার উইক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখনই এই আপার উইক ক্রস করে উপরের দিকে আর একটা সবুজ ক্যান্ডেল তৈরি করবে তখনই আমাদেরকে সেখানে ট্রেড শুরু করতে হবে।
এবং ট্রেডটা ক্লোজ করার জন্য একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল খুঁজতে হবে। এটা কিন্তু একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল। আমরা যদি এখানে লেভেলটা টেনে নিই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল হিসেবে ধরা যায়। সো আমরা ট্রেডটাকে কোথায় ক্লোজ করব? ঠিক এই জায়গাতে ক্লোজ করে দেবো। যখনই এই রেসিস্ট্যান্ট লেভেল এসে ধাক্কা দেবে তখনই আমরা ট্রেডটাকে ক্লোজ করব। তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে এখান থেকে এখান অবধি হিউজ পরিমাণে একটা ইনকাম হবে। এবার আমরা দেখব ইভিনিং স্টার। এই ইভিনিং স্টারে কিন্তু প্রথম যে ক্যান্ডেলটা হবে সেটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং এর পরের ক্যান্ডেলটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল যে কোনো হতে পারে, আর সেটা হবে উপরের দিকে। এবং এর পরে যে ক্যান্ডেলটা হবে সেটা বড় আকারের একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দুটো প্রায় সমান হবে। আমরা মর্নিং স্টারে দেখছিলাম প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়, তারপরে নিচের দিকে একটা গ্রিন অথবা রেড ক্যান্ডেল হবে, তারপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল হয়। কিন্তু এখানে তার উল্টোটা। এখানে যে প্রথমের গ্রিন ক্যান্ডেলটা থাকে সেই গ্রিন ক্যান্ডেলটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয় এবং এরপরে যে ছোট ক্যান্ডেলটা থাকবে সেটাকে হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়, আর তারপরের রেড ক্যান্ডেলটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। এই ইভিনিং স্টার ক্যান্ডেল মূলত মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে যেতে থাকে, যেতে যেতেই এক পর্যায়ে যখন একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেলে ধাক্কা খায় এবং ওই রেসিস্ট্যান্ট লেভেলে যদি এই ইভিনিং ক্যান্ডেলটা তৈরি করে তাহলে আমাদেরকে সেখানে শর্টে ট্রেড নিতে হবে। আর এখানে আমাদের স্টপ লস থাকবে ইনডিসিশন ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত এবং ট্রেডটাকে ক্লোজ করব কাছাকাছি সাপোর্ট লেভেল বরাবর। আমরা যদি এই ইভিনিং স্টার ক্যান্ডেলটাকে একটা লাইভ চার্টে দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা লাইভ চার্টে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই জায়গায় সুন্দর একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করেছে। এখানে দেখেন প্রথমে একটা সুন্দর বড় চেয়ে একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, তারপরে কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল রয়েছে এবং এরপরে একটা রেড ক্যান্ডেল রয়েছে যেটা গ্রিন ক্যান্ডেলের বরাবর। এখানে হয়তোবা আপনারা রেড ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেল এই দুটোকে চিনতেছেন, কিন্তু এই ইনডিসিশন ক্যান্ডেলটাকে চিনতেছেন না। এই ইনডিসিশন ক্যান্ডেলটা হচ্ছে মূলত এখানে বায়ার এবং সেলার দুজনেই সমান সমান থাকে, অর্থাৎ এখানে কেউ কোনো রকম দুর্বল নয়। তাহলে যখনই আপনারা এই ইভিনিং স্টার প্যাটার্নটা দেখতে পারবেন তখন কিন্তু আপনারা সেখানে ট্রেড করতে পারেন। তার আগে আপনাদেরকে একটা সাপোর্ট লেভেল দেখতে হবে। একটা যদি স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তবেই আপনারা সেখানে ট্রেড করতে পারেন। এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, সো আমরা এখানে শর্টের দিকে ট্রেড নিতে পারি। এখন ট্রেডটাকে ক্লোজ করবো কোথায়? ট্রেডটাকে ক্লোজ করার জন্য আমাদেরকে একটা কাছাকাছি সাপোর্ট লেভেল দেখতে হবে। এটা কিন্তু একটা কাছাকাছি সাপোর্ট লেভেল। সো আমরা কিন্তু এই লেভেলে যখনই ধাক্কা দিবে তখনই কিন্তু ট্রেডটাকে ক্লোজ করে দেব। আর এখানে আপনারা স্টপ লস রাখবেন এই ইনডিসিশন ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত। এবার আমরা যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 হোয়াইট শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্নটায় মূলত 3টা বড় বড় গ্রিন ক্যান্ডেল থাকবে এবং এই 3টা গ্রিন ক্যান্ডেলের সাইজ প্রায় একই রকম হবে। তাছাড়া এখানে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে সেই গ্রিন ক্যান্ডেল থেকে তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেই গ্রিন ক্যান্ডেলটা একটু উপরে হবে এবং তারপরে গ্রিন ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেল থেকে একটু উপরে সৃষ্টি হবে। আর আপনারা যদি চার্টের মধ্যে কোথাও এই রকম প্যাটার্ন দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লংয়ে ট্রেড নেবেন, তাহলে এখানে আপনাদের অনেক পরিমাণে একটা প্রফিট হবে। তবে তার আগে আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। ওই জায়গায় যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলেই আপনারা সেখানে ট্রেড করতে পারবেন। এখানে আপনারা স্টপ লস রাখবেন প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে সেই গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত এবং ট্রেডটাকে ক্লোজ করবেন কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেলে এসে। তো চলুন আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখে নিই। এই যে ভিউয়ার্স, আপনারা এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা 3 হোয়াইট শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি এই প্যাটার্নটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। সো আমরা যদি এই জায়গায় ট্রেড শুরু করি তাহলে কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট হবে এবং ট্রেডটাকে আমরা ক্লোজ করবো কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেলে এসে। আর এখানে আমাদের স্টপ লস থাকবে প্রথম গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত। এবার আমরা দেখব 3 ব্ল্যাক ক্রস ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার মূলত প্রথম 3টি ক্যান্ডেলেই রেড ক্যান্ডেল হবে এবং এদের আকার মোটামুটি বড় সাইজের হবে। তাছাড়া এই ক্যান্ডেল 3টার
প্রায় সমান হবে। মূলত মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে যায় তখনই কিন্তু এই 3 ব্ল্যাক ক্রস প্যাটার্নটা তৈরি করে। 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন দেখা মাত্রই আপনারা সেখানে ট্রেড করবেন না, একটু ওয়েট করবেন। ট্রেড করার জন্য আপনাদেরকে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। সেই জায়গায় অর্থাৎ যেখানে 3 ব্ল্যাক ক্রস প্যাটার্নটা থাকবে সেখানে যদি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল থাকে তবেই আপনারা সেখানে শর্টের দিকে ট্রেড নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিট হবে অনেক বেশি। আর এখানে আপনারা স্টপ লসটা রাখবেন এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই রেড ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত, এবং তৃতীয় ক্যান্ডেলের যে লোয়ার উইকটা থাকবে সেই লোয়ার উইকটাকে যদি পরের একটা ক্যান্ডেল ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলেই আপনারা সেখানে ট্রেড শুরু করবেন। তো চলুন আমরা পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখে নিই। ভিউয়ার্স, আপনারা এখানে একটা 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন প্রথম যে ক্যান্ডেলটা সেটা রেড, তারপরে ক্যান্ডেলটাও একটা রেড, তারপরে ক্যান্ডেলটাও কিন্তু রেড, এবং এই 3টা ক্যান্ডেলের আকারে কিন্তু মোটামুটি একই সাইজের। তাহলে কিন্তু এটাকে আমরা 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন হিসেবে ধরতেই পারি। এখন কি আমরা এখানে ট্রেড করব? এর জন্য আমাদেরকে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। এখানে যদি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল থাকে তবেই আমরা সেখানে ট্রেড করতে পারবো। এখানে দেখেন এটা কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল, সো আমরা এখানে শর্টের দিকে ট্রেড করতে পারি। এখন কথা হচ্ছে আমরা ট্রেডটাকে ক্লোজ করব কোথায়? ট্রেডটা ক্লোজ করার জন্য আমরা কাছাকাছি একটা সাপোর্ট লেভেল দেখব। সেই কাছাকাছি সাপোর্ট লেভেল পেলেই সেখানে যদি মার্কেট ধাক্কা দেয় তাহলে আমরা সেখানেই ট্রেডটাকে ক্লোজ করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।